কেউ যদি এই কথাটা বলে যে মেগাস্টার শাকিব খান সিনেমা বোঝেন না, গল্প বোঝেন না, তাহলে তারা তো বোকার স্বর্গে আছে। রিসেন্টলি একটি ইন্টারভিউতে ডিরেক্টর অনন্য মামুন মেগাস্টার শাকিব খানকে ঘিরে প্রশংসায় পঞ্চমুখ। এবং আমরা নানান সময় দেখেছি যে মেগাস্টার শাকিব খানকে নিয়ে কিন্তু অনন্য মামুন খুব একটা খারাপ কথা কখনোই বলেননি। হ্যাঁ, এটা ঠিক যে তিনি তার যে কাজগুলো করেছেন, সেটা নবাব এলএলবি বলি কিংবা দরদ বলি, সেগুলো যে পরিমাণ গর্জে ছিল সেই পরিমাণ বর্ষায়নি, আমরা জানি। এখন দেখবার ব্যাপার এটাই যে নেক্সট ফিল্ম মেগাস্টার শাকিব খান অনন্য মামুনের ডিরেকশনে আসেন কিনা, সেগুলো দেখবার ব্যাপার থাকবে। কিন্তু তারই আগে ভোরের কাগজ বলে একটি মানে একটি মিডিয়া চ্যানেলে আর কি অনন্য মামুন মেগাস্টার শাকিব খানকে কেন্দ্র করে কি কি বলছেন, চলুন আমরা চট করে একবার শুনে নিই। দেখেন, একটা কথা বলি, সেটা হচ্ছে শাকিব খান একটাই আসে যুগে যুগে। নায়ক রাজ রাজ্জাক যুগে যুগে একটাই আসছে। নায়ক রাজ রাজ্জাক যখন যুগে যুগে আরেকটা আসবে, এটা শাকিব খান আর একটা আসবে। আর শাকিব ভাই ক্যামেরা ফিল্ম বুঝে না, এইটা যদি কেউ বলতে চায় তাহলে সে তো বোকার স্বর্গে আছে। ঠিক আছে, আজকে একটা স্টার নিজেকে কোথায় থেকে এতদিন যাবত একটা জায়গায় কন্টিনিউয়াসলি ধরে রাখছে, তার ফিল্মের যদি বুদ্ধি না থাকতো সেই জায়গায় থাকতে পারতো না। একদম। আসলে অনন্য মামুন আলোচনায় থাকতে পছন্দ না। অনন্য মামুন নিজস্ব একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করছে। আলোচনা আপনাকে নিয়ে তখনই হবে যখন আপনি কিছু করবেন। আজকে আমি কিছু না করি, চুপচাপ বসে থেকে দেখবেন আপনাকে নিয়ে কোনো আলোচনা হবে। আজকে আমি আলোচনার মধ্যে আসি দেখি আপনি আমাকে কোশ্চেন করতে আসছেন। আমি কোনো আলোচনা না থাকলে আমাকে কোশ্চেনও করবেন না। আমার কথা হচ্ছে, আগে হল বাসাইতো, হল বাসলে ইন্ডাস্ট্রি বাজবে, একদম। ইন্ডাস্ট্রি বাসলে শিল্পী বাজবে, শিল্পী বাসলে পরিবার, পরিচালক, প্রযোজক সবাই বাজবে। 100 বার। আমাদের এখনকার ফিল্ম গুলো হয়ে গেছে ঈদ, ঈদের বাইরে কিন্তু সারা বছর কোনো কোনো সিনেমা নাই। যদি সিনেমা না থেকে থাকে তাহলে সিনেমা হলগুলো চলবে কি দিয়ে? ঠিক। আমি কিন্তু শুধু হিন্দি ফিল্মের কথা বলি নাই, আমি বলছি বিদেশি ছবিগুলোকে ফেস্টিভ্যাল ছাড়া আসতে দেওয়া উচিত, আমাদের হলগুলো বেঁচে থাক। আজকে দেখেন, যখন আমরা কো প্রোডাকশন করলাম তখনও কিন্তু তাদের প্রবলেম। আজকে ওদেরকে বলেন যে তোমাদের সাকসেসফুল স্টোরিতে কয়টা ছবির নাম আছে, নাম বলতে পারবে। আমরা যদি বলি আমাদের কো প্রোডাকশনের ছবিতে কয়টা আছে যেগুলো দিয়ে গত 10 বছর হলগুলো টিকেছিল, সেটা হিস্ট্রি আছে। সেই হিস্ট্রির বাইরে গিয়ে যদি কথা বলে তাতে হবে না, আপনাকে এক্সাম্পল ক্রিয়েট করতে হবে যে আপনার এক্সাম্পল কি। একদম ঠিক। অনন্য মামুন যে কথাগুলো বললেন না, সবকটা পারফেক্ট কথা, আমি ওনার সঙ্গে একদম একমত, 100% একমত। হ্যাঁ, এই মানুষটাকে নিয়ে নানান সময় নানান রকমের কন্ট্রোভার্সি হয়, একদম ঠিক। কিন্তু কিছু কিছু সময় এই মানুষটা এত সত্যি কিছু কথা বলেন যেগুলোর এগেনস্টে কিছু বলা যায় না, কারণ উনি সত্যি কথাগুলো বলেন। আমরা প্রত্যেকে জানি যে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে বাঁচাতে গেলে সিনেমা হলগুলো বেঁচে থাকতে হবে। সিনেমা হলগুলো, বড় বড় সিঙ্গেল স্ক্রিনগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক। এইভাবে কি একটা ফিল্ম ইন্ডাস্ট্রি সার্ভাইভ করতে পারে? শুধুমাত্র বছরে দুবার দুটো ঈদের সিনেমা এলে আর বাকি বাকি মাসগুলো হল মালিকেরা কি করবে? এটা তো ভাবতে হবে না, এটা বুঝতে হবে। তো অনন্য মামুন ভাইয়ার এই কথাগুলোর সঙ্গে আমি একেবারে একমত, একদম একমত। আপনারা কারা কারা একমত সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।